আগে রেকর্ড করিও না, পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, যিনি আল কোরআন নাজিল করেছেন এবং সর্বশেষ নবী হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দিব। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, কিন্তু যদি তোমরা আমার সাথে কুফরি করো, আমাকে অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব প্রচণ্ড কঠিন। এই জন্যে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে হয়। ভালো থাকি আর খারাপ থাকি কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যদি বলেন তাহলে নিয়ামত বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না মরে বেঁচে আসি কোনো রকম, তাহলে নিয়ামত তো বাড়বেই না, আপনার জীবনে হতাশা, লাঞ্ছনা, অপদস্থতা নেমে আসবে, আল্লাহর গজব নেমে আসবে। তো এই জন্য বলতে হয় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, যে কোনো অবস্থাতেই আল্লাহর শুকরিয়া। আর দরুদ পাঠ করতে হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার আমল নামায় 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদার স্তর আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবেন ইনশাআল্লাহু তাআলা। এই জন্যই যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে, কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন, মিম্বর ওই যে আপনাদের যে মিম্বর, ওই রকম মিম্বর। তো মিম্বরের প্রথম সিঁড়িতে যখন তিনি উঠলেন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার সময় বললেন আমিন। তো সাহাবীরা বুঝতে পারলেন না যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলছেন। তো নামাজের পরে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি সিঁড়িতে ওঠার সময় আমিন আমিন বলছিলেন কেন? ঘটনাটা কি? আমাদের প্রিয় নবী বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। জিবরাইল কে? একজন কি? ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে যারা রমাজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না তারা ধ্বংস হয়ে যাক। যারা রমাজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না তারা ধ্বংস হোক। তিনি বললেন আমিন। তার মানে রমজান মাস সামনে যেটা আসছে আপনাদের সামনে, এই কয়েক মাস পরেই, এই রমজান মাস পেয়েও যদি গুনাহ মাফ করাতে না পারি আমরা ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, কান্নাকাটি করার মাধ্যমে, তাহলে আমাদের জন্য ধ্বংস। আমাদের জন্য কি? ধ্বংস। দ্বিতীয় সিঁড়িতে যখন তিনি উঠলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, যে ব্যক্তির বাসায় বৃদ্ধ পিতামাতা আছে, বাসায় কি আছে? বৃদ্ধ পিতামাতা অথবা পিতা অথবা মাতা, মানে কেউ না কেউ বেঁচে আছে, তাদের খেদমত করে যে জান্নাত অর্জন করতে পারলো না তার জন্য ধ্বংস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? আমিন। মানে যাদের ঘরে পিতা মাতা আছে
খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তাদের জন্য ধ্বংস। নবীজি যখন আমিন বলেছেন তার মানে দোয়াটা অবশ্যই কি হবে? কবুল হবে। তৃতীয় সিঁড়িতে যখন তিনি উঠলেন তখন বললেন, আপনার উম্মতের মধ্যে যারা আপনার নাম শুনে দরুদ পাঠ করবে না, এদের জন্যও ধ্বংস। আপনার উম্মতের মধ্যে যাদের সামনে আপনার নাম উচ্চারিত হয় কিন্তু দরুদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে না, উল্টা নবীকে গালি দেয়, তার নামে কার্টুন আঁকে, তাকে ব্যঙ্গ করে, তার সুন্নত নিয়ে টিটকারি মশকরা করে, তাই হচ্ছে না এখন? আর নবীকে বলা হলো আপনার উম্মতের মধ্যে যারা এই কাজগুলো করে না, শুধু আপনার নাম উচ্চারণ করার পরে দরুদ পাঠ করে নাই, এটাই অপরাধ, তার জন্য ধ্বংস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এই হলো 3টা সিঁড়ির রহস্য। এই জন্যে বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, হিসাব করার দরকার নাই, সারাদিন যত ইচ্ছা পড়বেন আলহামদুলিল্লাহ 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 পড়তেই থাকবেন। দেখবেন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বাড়তে থাকবে। কীরকম নিয়ামত? আপনার রিজিক প্রশস্ত হবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার ভিতরে প্রশান্তি থাকবে। মানুষ 1 লাখ টাকা মাসে উপার্জন করলে যেটা পায় না, আপনি 10,000 টাকা উপার্জন করে সেটা পাবেন। আপনার অসুখ বিসুখ কম হবে, ফিতনা ফাসাদে আপনি কম জড়াবেন, হঠাৎ বিপদ আপদে পড়বেন না। এক কথা আল্লাহর রহমত বরকতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহু তাআলা। শর্ত হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর বেশি থেকে বেশি সারাদিন রাত যখন সময় হবে, যখনই সুযোগ পাবেন, খালি দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এটাও পড়তে পারেন। কিছুই না পারেন, খালি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পারবেন না? এতটুক যদি পড়েন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির জন্য আমি কিয়ামতের মাঠে সুপারিশ করব। আর আমাদের নবী যার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। তো এই দুটো কথা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। কত নম্বর সূরা? মাশাআল্লাহ, হ্যাঁ 18 নম্বর সূরা। এই একটা মাত্র সূরাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সাথে সম্পৃক্ত করেছেন। কিয়ামতের আগে যে যুগটা আসবে এই যুগটাকে বলা হয় আসলে শেষ জামানা। এই যুগটার সাথে সরাসরি সম্পৃক্ত করেছেন সূরা কাহফকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছেন। এটা তো কমসে কম জানেন আমাদের নবীজি মক্কায় দাওয়াতি কাজ করতেন কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর। তো মক্কার এই 13 বছরের দাওয়াতি কাজের মধ্যে একদিন তিনি দাওয়াতি কাজ করছেন। এমত অবস্থায় কাফেরদের যারা বড় বড় লিডার, এখন যেমন সারা বিশ্বে কাফেরদের অনেক লিডার আছে না, বিশ্ব নেতা, রাষ্ট্রনেতা, সমাজ নেতা, সব কাফের, ফাসেক, জালেম, মুনাফিক আর মুশরিক, ওই সময় এরকম ছিল। তো ওরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় রাসূলকে চ্যালেঞ্জ করলেন। একটা চ্যালেঞ্জ তো বোঝেন, চ্যালেঞ্জ করলো যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেখাও। কয়টা প্রশ্ন? প্রশ্ন কিন্তু করব আমি লেকচারের মধ্যে, আর শেষেও প্রশ্ন হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি নবী হয়ে থাকলে বলো যে আসহাবুল কাহাফ বা গুহাবাসীদের কি হয়েছিল। আসহাবুল কাহাফ বা গুহাবাসীদের কি হয়েছিল, পরিণতিটা কি হয়েছিল। 1। 2 নাম্বার, তুমি নবী হয়ে থাকলে বলো দেখি যে জুলকারনাইন বাদশার কি হয়েছিল। কোন বাদশা? জুলকারনাইন বাদশার কি হয়েছিল। আসহাবুল কাহাফও কিন্তু যুবক, আর জুলকারনাইনও কিন্তু ছিলেন যুবক। তৃতীয় প্রশ্ন হচ্ছে, নবী হয়ে থাকলে জানাও আমাদেরকে যে রূহ কাকে বলে, রূহ বা আত্মা কাকে বলে। রূহ তো বোঝেন, রূহ বা আত্মা কাকে বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আগামীকাল এসো, তোমাদেরকে আমি উত্তর জানিয়ে দিব। কি বললেন? আগামীকাল এসো, তোমাদেরকে উত্তর জানিয়ে দিব। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি বলতে ভুলে গেলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি?
হ্যাঁ, ইন মানে যদি, শাআ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। আল্লাহ পাকের সুন্নত হচ্ছে তিনি যে যত বড় মুমিন, যে যত বড় মানে উঁচু স্তরের মুমিন, মুসলিম, মুত্তাকি, আল্লাহ পাক তার ভুল তত বেশি ধরেন। এটা আল্লাহ পাকের সুন্নত। তো নবীদের ভুল আল্লাহ পাক বেশি বেশি ধরতেন। আমরা গুনাহগার মানুষ, আমাদের ভুল আল্লাহ পাক মাফ করে দেন, অত বেশি ধরেন না। যে যত বেশি মুমিন তার পরীক্ষা তত বেশি হবে, এটাই নিয়ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হলো ভুলটা, এবং ওহী আসা বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? ওহী আসা বন্ধ হয়ে, এটা কিন্তু নবীর জন্য অপমানের ব্যাপার, তাই না? ওহী আসা বন্ধ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোকষ্টে ভুগতে লাগলেন যে কি একটা ভুল করলাম, বা কি হলো, হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? আর এই যে কাফের মুশরিকরা, এরা সারা মক্কায় রটিয়ে দিল। ও তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এই যে মাসের পর মাস চলে যায়, উত্তর তো দিতে পারে না। তাহলে নিঃসন্দেহে সে সত্য নবী নয়, এতে মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ, সে কাযযাব। তো আল্লাহ পাক তার নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ওহী নাজিল করলেন বেশ কয়েকদিন পরে। ওহীটা ছিল এরকম, সূরা কাহফের আয়াত নাম্বার 23 এবং 24। আল্লাহ পাক নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী কখনো আপনি বলবেন না, কখনোই বলবেন না কোনো কিছুর ব্যাপারে যে ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামীকাল এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। আল্লাহ পাক তার নবীকে শিক্ষা দিলেন, কোনোদিনও বলবেন না যে আমি আগামীকাল অমুক কাজটা করব, ইনশাআল্লাহ বলা ছাড়া। তাহলে প্রথম এটা আদব শিক্ষা দেওয়া হলো। এরপরে এই প্রশ্নের উত্তর এই সূরার মধ্যে নাজিল করা হলো যে আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছে, আর হলো আপনার রূহ কাকে বলে। তো রূহ কাকে বলে এই সূরার মধ্যে নাই, ওইটা সূরা বানি ইসরাইলের মধ্যে আছে, 78 নম্বর আয়াতে আছে। মানে সূরা বানি ইসরাইল আর কাহফ এই দুইটা একসাথে জোড়া। এই সূরা কাহফকে বুঝতে হলে আপনাকে সূরা বানি ইসরাইলও পড়তে হবে। এই দুটো যখন একসাথে পড়বেন বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমাদেরকে যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। কার ফিতনা? মাসিহুদ দাজ্জাল, যে একজন ব্যক্তি, কোনো দেশ না, কোনো সভ্যতা না, একজন ব্যক্তি, ইহুদি, সে হবে ইহুদি যুবক, সেও কিন্তু যুবক, ইহুদি যুবক, চুল কোকড়ানো হবে, খুব শক্তি থাকবে, স্ট্রংলি বিল্ড। ওই যে ফিলিস্তিনের জেরুজালেম, যেটা ইসরায়েল দখল করে আসছে, ওই জেরুজালেম থেকে সে বের হবে এবং সে এই পুরো বিশ্বটাকে শাসন করবে, পুরো বিশ্বকে। নবীজি বলেছেন একটা শহরও বাকি থাকবে না যেখানে সে প্রবেশ করবে না। আপনাদের গ্রামেও সে আছে, কথাটা কি বুঝতে পারছেন? এখন সে কোথায় আছে এটা একটা প্রশ্ন। সে এখন মানুষ হয়ে বের হয়নি, এখন সে পৃথিবীতেই আছে, এখন সে এই পৃথিবীতেই আছে। ঠিক যেমন ইবলিস কোথায় আছে, জিন শয়তানরা কোথায় থাকে আমরা দেখতে পারি? দেখতে পারি। কিন্তু কোনো জিন যদি মানুষের রূপ ধরে সামনে আসে আপনি দেখতে পারবেন না? দেখতে পারবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা পৃথিবীতে আসেন না? এই যে আমাদের একটা দ্বীনি মজলিস, এই চারপাশে ফেরেশতারা আছেন, আপনারা বিশ্বাস করেন? হাদিসে আসছে সকালে সন্ধ্যায় ফেরেশতাদের পালা বদল হয়। সকালবেলা ফেরেশতা অবতরণ করেন, দেখেন ফজরের নামাজে কারা কারা আসছে, নাম লিস্ট করে নিয়ে যান আল্লাহর কাছে। আমরা বুঝতে পারি না। সকালে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন ফজরের পর, ফেরেশতারা চারপাশে জড়ো হয়ে কোরআন তেলাওয়াত শোনেন আপনার। ওয়াল কোরআন আল ফাজর, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াতের সময় সাক্ষী উপস্থিত থাকে। তো এই যে ফেরেশতাকে আপনি দেখেন না, কিন্তু মৃত্যুর সময় দেখবেন না? দেখবেন না? দেখবেন। তার মানে যখন তারা আমাদের এই জগতের মধ্যে প্রবেশ করেন তখন আমরা তাদেরকে দেখতে পারবো, কিন্তু তারা কিন্তু পৃথিবীর মধ্যেই আছেন। দাজ্জালও অনুরূপ একটা বিষয়, সে পৃথিবীতেই আছে। যখন সে ইহুদির যুবকের বেশে বের হবে তখন আপনি তাকে দেখতে পারবেন। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাজ্জাল হচ্ছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। পুরো মানব জাতির ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত দাজ্জালের মতো কোনো ফিতনা আত্মপ্রকাশ করে নাই। তার হাতে প্রচণ্ড ক্ষমতা থাকবে,
সে পুরো বিশ্বের প্রতিটা দেশ শাসন করবে, শহরগুলো চষে ফেলবে, যাকে ইচ্ছা সে দুর্ভিক্ষ দিবে, যাকে ইচ্ছা সে ধন সম্পদ দিবে, সে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবে, সে ভূমিকম্প দিতে পারবে, সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করতে পারবে। মানে এমন কোনো শক্তি নাই যেটা আল্লাহ পাক তাকে দিবেন না। কী জন্যে? আমাদেরকে পরীক্ষা করার জন্যে। যারা প্রকৃত মুমিন তারা চিনতে পারবে যে না, এ হচ্ছে মিথ্যা মাসিহ, এ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, প্রতারক, যাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। আর যারা আমাদের মতো দুর্বল ইমানের মানুষ, ডাইন দিক দিয়ে গুতা আসলে বাম দিকে দৌড় দেয়, আবার বামের গুতা আসলে ডাইনে দৌড় দেয়। সকালে ইমান থাকে তো বিকালে কাফের হয়ে যায়, আর বিকালে কাফের তো সকালে মুমিন থাকে। এই রকম যারা মুমিন আছে, মুসলিম আছে, এরা সবাই ওর পিছনে দৌড়াবে এবং দাজ্জালকে ওই আল্লাহ বলে স্বীকার করে নেবে। এখন অবাক মনে হচ্ছে যেটাও হবে, এটা দেখবেন যে বাস্তব। আর কাফের মুশরিকদের কথা বাদ, ওরা তো বিশ্বাস করবেই। যারা এরকম মুসলিম দুর্বল ইমানের, এরাও তাকে বিশ্বাস করবে। এখন কথা হচ্ছে, এই যে সূরা কাহাফের কথা বলছি, এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাতুল কাহাফ যে ব্যক্তি তিলাওয়াত করবে প্রত্যেক জুমার দিনে, সে ব্যক্তিকে আল্লাহ পাক এই দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। আবার বলছি, যে ব্যক্তি সূরা কাহাফ 18 নম্বর সূরা প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আছে, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অথবা শেষ 10টা আয়াত অথবা দুইটাই, প্রথম 10 শেষ 10 বা এই 10-10-20, এটা যার মুখস্থ আছে, হিফজ করেছেন যারা এবং নিয়মিত আমল করেন, অর্থ বোঝেন এবং শিক্ষাগুলোকে আপনি জীবনে বাস্তবায়ন করছেন, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। অন্য কোনো মেডিসিন নাই, অন্য কোনো মেডিসিন এই দাজ্জাল থেকে বেঁচে থাকার জন্য নবীজি দিয়ে যান নাই। তিনি বলেন নাই, শোনেন, তিনি বলেন নাই যে ব্যক্তি পুরো কোরআন হেফজ করবে, যে ব্যক্তি একদম হাদিসগুলোর মধ্যে 1000 হাদিস মুখস্থ করবে, তাকে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাবেন, নবীজি কথা বলে দেন নাই, কোনো দলিল নেই। শুধু এতটুকু বলেছেন, সূরাতুল কাহাফ যে ব্যক্তি এটা অনুধাবন করতে পারবে এবং সূরা কাহাফ অনুযায়ী জীবন চালাবে, ইনশাআল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ পাক দাজ্জাল থেকেও নিরাপদে রাখবেন। কথা কি বুঝতে পারছেন? আবার কেন? কারণটা কি? কারণ হচ্ছে সূরা কাহাফের মধ্যে এই একদল যুবকের কথা আছে। একদল যুবক যারা এমন একটা সমাজে বাস করত যে সমাজের মধ্যে আল্লাহ বিরোধী সব কিছু চলতো। সমাজে শিরিক চলতো, কুফরি চলতো, হারাম ছিল, মূর্তি পূজা ছিল, আল্লাহ বিরোধী আইন ছিল। মানে এমন কোনো পাপ নাই যেটা সমাজের মধ্যে ছিল না। অনেকটা আপনাদের সমাজের মতোই, অনেকটা, পুরোপুরি না হলেও অনেকটা আপনাদের সমাজের মতোই। আপনাদের সমাজে শিরক আছে না? আমাদের সমাজে, আমাদের সমাজে সুদ আছে না? জেনা নাই? ঘুষ, দুর্নীতি, আল্লাহ বিরোধী আইন নাই? এগুলা মদের লাইসেন্স, পতিতাবৃত্তি, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, করাপশন সব নাই? তো এইরকম একটা সমাজে ওই আসহাবুল কাহাফের জন্ম। ওই কিছু ছেলে, অল্প কিছু যুবক আপনাদের মতো, যুবকগুলো আবার সাধারণ যুবক না, তারা আবার এমপি মন্ত্রীর ছেলে মেয়ে তো না, ছেলে এমপি মিনিস্টারদের ছেলের মতো আর কি, বড় বড় লেভেলের মানুষদের ছেলে। এই কয়েকটা ছেলে ইমান নিয়ে আসলো। কি করলো? ইমান নিয়ে আসলো। আর ইমান আনলে তো মুসিবত, সমাজ একদিকে যায় আর আপনি আরেকদিকে যান, তাহলে তো সমাজের মানুষ আপনাকে পছন্দ করবে না, স্বাভাবিক। তো সমাজের মানুষ ওদেরকে নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে আলটিমেটাম দেওয়া হলো যে 3 দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করে আবার মূর্তি পূজা শুরু না করো, তাহলে তোমাদেরকে একেবারে ওই যে হাত ভেঙে দিব, একেবারে তোমাদেরকে একদম বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দিব একেবারে। তোমাদের কি আর কত কথা তো শুনেন, এখন শুনেন না? তো এরকম কথা ওরাও তখন বললো। 3 দিন আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করো, এই আল্লাহ তাওহিদ এগুলা বাদ না দাও, তাহলে তোমাদের খবর আছে, তোমাদেরকে এখান থেকে একদম গলা কেটে, কল্লা থাকবে না, দেহ থেকে কি থাকবে না, কল্লা থাকবে না। তো আসহাবুল কাহাফ বেচারা আর কি করবে? অল্প কিছু মানুষ, ওরা তো আর রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, পারবে? ওরা তো যুদ্ধ করতে পারবে না, পারবে? অল্প কিছু মানুষ, 9 জন কি 10 জন, বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় 9 জন যুবক, মাত্র 9 জন।
তো ওই বেচারারা কী করলো, ওরা পরামর্শ করলো যে আমরা এইসব সমাজেই থাকবো না। কি করবো তাহলে? অনেক দূরে কোথাও চলে যাব। বোঝেন নাই? ওই যে মক্কা থেকে মদিনা চলে গেলাম না আমরা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? বাড়ির থেকে বের হয়ে চলে গেলেন না? জানেন তো এগুলা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে ঝগড়া করলেন না? আব্বা তুমি কি মূর্তি পূজা করো, শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না। ওর বাবা বললো যে আরেকটা কথা বললে পাথর দিয়ে মাথা ফাটায় ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকেন, আমি চললাম। বাবাকে রেখে তিনি চলে গেলেন ফিলিস্তিন, ওই ইরাক থেকে ফিলিস্তিন। ঠিক ওই রকমই এই আসহাবুল কাহফও আর ওই সমাজে থাকতে পারলেন না, বললেন যে ঠিক আছে আমরা চললাম এই সমাজ থেকে অন্য কোথাও। তারা হিজরত করলেন অনেক দূরের কোনো একটা জায়গায়। এই যেতে 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 তারা যখন রাতের বেলা ক্লান্ত হয়ে পড়লেন, তখন তারা একটা গুহার মধ্যে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কেভ, গুহার মধ্যে ঢুকলেন। গুহায় ঢুকে তারা ক্লান্ত ছিলেন, শুইলেন আর ঘুমায় গেলেন। ঘুম থেকে ওঠার পরে একজন বলছে যে আমরা কতদিন ঘুমিয়েছিলাম, একজন বলছে হয়তো বা একদিন ঘুমিয়েছি, কেউ বলছে 2 দিন, কেউ বলছে একদিনের কিছু অংশ, কেউ বলছে কয়েক ঘন্টা। তারপরে তারা বললেন আচ্ছা আল্লাহই ভালো জানেন কতক্ষণ ঘুমিয়েছি, একটা কাজ করো, আমার কাছে কিছু পয়সা আছে, এই পয়সাগুলো নিয়ে যাও, নিয়ে পাশে যে বাজার আছে ওই বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। গল্প বুঝতে পারছেন? তখন একজন আসহাবুল কাহফদের মধ্যে একজন গেলেন ওই বাজারে। এই গুহা থেকে বের হওয়ার পর তিনি যা দেখছেন এটা তার বিশ্বাস হচ্ছে না। এই মসজিদ থেকে বের হওয়ার পর যদি আপনি দেখেন যে আশপাশে যে অবস্থা ছিল ওইটা আর নাই। এই মসজিদটা একটা ফাঁকা ক্ষেতের মধ্যে পড়ে আছে। এতে বের হলেন, দেখলেন যে চারপাশে বন জঙ্গল বা ফাঁকা মরুভূমি। আপনার তো মাথা খারাপ হবে, স্বপ্ন দেখতেছি কিনা, তাই না? ওরা গুহা থেকে বের হয়ে ওদের মাথা খারাপ, কালকে যেদিক দিয়ে আসলাম আজকে তো ওইসব কিছুই দেখতেছি না, সব নতুন নতুন মনে হচ্ছে। তারপরেও খুঁজে 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 একটা বাজার তারা বের করলেন। সেই বাজারে গিয়ে যখন রুটি কিনতে গেলেন, তখন পয়সাটা দিলেন, রুটিটা কিনলেন। এই পয়সাটা দেখে ওই রুটির দোকানদার সে বলল যে এই পয়সা তুমি কোথায় পেয়েছো, এই গুপ্তধন তুমি কোথায় পেয়েছো? সে বলল কোথায় পাইছি মানে, এটা তো আমার পয়সা। আর এই দোকানদার নাছোড়বান্দা, সে বলছেন না এটা তোমার পয়সা হতেই পারে না, কারণ এই পয়সার মধ্যে যে রাজার ছবি দেয়া আছে, এই রাজা আজকে থেকে 300 বছর আগে মারা গেছে। এবার তো মাথা খারাপ। কথা কি বুঝতে পারতেছেন? এই পয়সার মধ্যে যে ছবিটা দেয়া আছে একটা রাজার, আমাদের টাকার মধ্যে সিল থাকে না, ওই পয়সার মধ্যে একটা রাজার ছবি ছিল। রাজার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই রাজা তো 300 বছর আগেই মারা গেছে, এই পয়সা তুমি পাইলা কোথায়? সে বলছে কিসের 300 বছর আগে মারা গেছে? দাকিয়ানুস বাদশার এমপি মন্ত্রী ছেলে মেয়ে, আমরা ছেলে মেয়ে তো না, ছেলে। আমরা তো গতকালকে ওই আমাদের এলাকা থেকে পালায় আসছি, যাচ্ছিলাম একটা জায়গায়, মাঝখানে রাত্রেবেলা আমরা গুহার মধ্যে রাত কাটাইছি, আজকে উঠলাম আর তুমি বলো 300 বছর পার হয়ে গেছে। একদম অবস্থা খারাপ, মাথা খারাপ। যাই হোক, বুঝতে সময় লাগলো যে আসলে অনেক বছর চলে গেছে। এবার এইখানে পুলিশ টুলিশ চলে আসলো, ওইখানকার পুলিশ প্রশাসন যা আছে ধরি নিয়ে চলো এদেরকে কোর্টে। তখন ওই ছেলেগুলোকে আসহাবুল কাহফকে নিয়ে রাজ দরবারে গেলেন। রাজ দরবারে গিয়ে দেখলেন যে এবার তো দেখতেছি মাথা আরও খারাপ, এই রাজা তো সেই রাজা না, এই রাজা তো আমাদের দাকিয়ানুস না, এ তো অন্য কেউ। তাকে বলা হলো আপনি এখানকার রাজা, কতদিন হলো দায়িত্ব নিয়েছেন? সে বলল আমি তো দীর্ঘ 20-30 বছর থেকে দায়িত্বে আছি এখানে। এবার তো মাথা আরও খারাপ, আমাদের রাজা তো দাকিয়ানুস। তো তখন এই যে রাজা, এবার নতুন যে রাজা, এই রাজা আবার অমুসলিম না, এই রাজা কিন্তু মুসলিম। তারা সব কিছু বিশ্বাস করে, তারা আল্লাহ রসুল সবই বিশ্বাস করে, শুধু পরকালে যে আল্লাহ পাক মানুষকে আবার উঠাবেন, পরকালে মানুষকে যে আল্লাহ পাক আবার কবর থেকে তুলবেন, এইটা এরা বিশ্বাস করে না। তখন এই রাজা এই আসহাবুল কাহফের এই ব্যক্তিকে বলল যে সম্ভবত আপনি ঠিকই বলছেন, আজকে থেকে 300 বছর আগে আমাদের এই লোকালয় থেকে 9 জন যুবক ছেলে চলে গিয়েছিল, তারা আর কখনো ফিরে আসে নাই। আপনারা কি সেই আসহাবুল কাহফ? তো এ বলছে সম্ভবত আমরাই সেই আসহাবুল কাহফ। আপনার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহার মধ্যে আছে, চলেন চলেন। এবার সবাই মিলে ওই গুহার কাছে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে বাকি সাথীরাও সেখানে আছে। তখন এই পুরো এই এলাকার মানুষের বিশ্বাস হয়ে গেল, ওই সমাজের মানুষের, যে আল্লাহ পাক 300 বছর ঘুম পাড়ায় রেখে আবার জীবন দিতে পারেন, সে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করতে পারবেন। মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পুরো একটা দেশকে হেদায়েত দিলেন। খেয়াল করে দেখেছেন?
মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পুরা একটা সভ্যতাকে হেদায়েত দিলেন। পরকালের কনসেপ্টে বিশ্বাস করলো তারা। এখানে আপনার জন্য কিছু শিক্ষা আছে। প্রথম শিক্ষা হচ্ছে আসহাবুল কাহাফ ছিল যুবক। সমাজে যে পাপাচারগুলো চলে, আল্লাহ বিরোধী যে কাজগুলো চলে, এগুলোকে রুখে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র যুবকদেরই আছে, অন্য কারো নাই। এই যুবকরা সত্যের সাথে মিথ্যার আপোষ করেন নাই। এই যুবকরা যখন জানতে পেরেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হক, তখন তারা রাষ্ট্র, দেশ, সমাজ, পরিবার কারো পরোয়া করেন নাই। কথা কি বুঝতে পারছেন? তারা সত্যের উপরে দাঁড়িয়েছিলেন। তাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি তাদেরকে দেশ থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে, বা তারা চলে গেছেন দেশ থেকে। তারপরেও তারা সত্যের সাথে মিথ্যার আপোষ করেন নাই। এটা আপনার জন্য শিক্ষা। আরেকজনের নাম বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্যক্তি ছিলেন যুবক। তাকে সবাই বলছে যে চলো মূর্তি পূজা করতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি অসুস্থ। আমি কি অসুস্থ? যখন সবাই মূর্তি পূজা করতে চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ঘরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। আপনারা আবার ভাস্কর্য ভাঙতে যায় না, আপনারা আবার মূর্তি টুর্তি ভাঙতে যায় না। পুলিশের মায়ের বড় মায়ের, কঠিন মায়ের, এমন মায়ের দিবে হাড় হাড্ডি সব গুঁড়া হয়ে যাবে। ওই কাজ করতে যায় না। এটা একটা নির্দিষ্ট কালের ঘটনা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন কাবা ঘরে মূর্তি ছিল না। কথা বোঝেন নাই? আমাদের নবী যখন মক্কায় নামাজ পড়তেছেন, তখন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল না। প্রায় 360টা মূর্তি ছিল না? কোনো মূর্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাত দেননি। কোনো মূর্তিকে আমাদের নবী কিন্তু ভেঙে ফেলেন নাই। কিন্তু যখন আমরা মদিনায় চলে গেলাম, মদিনায় ইসলামী খেলাফত কায়েম হলো। এক পর্যায়ে অনেকগুলো যুদ্ধ করলাম আমরা, বদর, উহুদ, খন্দক, খায়বার, অনেক যুদ্ধ হলো। তারপরে যখন মক্কা বিজয় করলাম, তো মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তিকেও ছেড়ে দেন নাই, সবগুলোকে ভেঙে একদম চুরমার করে দিলেন। আর বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বুঝতে হবে মূর্তি ভাঙার সময় আছে। যখন ওই সময় আসবে তখন আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। এখন আমাদের সময় না, এখন তোমাদের সময়। বানাও, বেশি করে বানাইতে থাকো। কোটি কোটি মূর্তি বানানো হবে আমাদের সমাজে। ভাঙতে যায় না, ভেঙে লাভও নাই, দিনের উল্টা ক্ষতি হয়ে যাবে। কে ভাঙবে? ইমাম মাহদী ভাঙবেন। আর কে ভাঙবেন? ঈসা আলাইহিস সালাম ভাঙবেন। ওনারা অচিরে আসবেন, তখন এই কোনো মূর্তির অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। ওরা যা খুশি তাই করে নিক, এই সত্যকে কেউ টালাতে পারবে না ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, এই সময়টা আসতে যাচ্ছে। তখন পৃথিবীর বুকে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না, ইসলামী খেলাফত ছাড়া কোনো হুকুমতও থাকবে না। না কোনো জুলুম থাকবে, না দুর্নীতি, না করাপশন, না জিনা, না ব্যভিচার, না সুদ, না ঘুষ, কিছুই না। না আল্লাহ বিরোধী আইন, না এইসব গণতান্ত্রিক রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। মাত্র অল্প কিছুদিন অপেক্ষা করেন। এই সময়টুকু ছেড়ে দেন ওদের হাতে, যা খুশি তাই করুক। আপনি আসহাবুল কাহাফের মতো থাকেন, আসহাবুল কাহাফের মতো ঈমান আমল ধরে রাখেন। আর একজনের কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তি ভেঙে কুড়ালটা ঝুড়িয়ে দিলেন বড় মূর্তির গলায়। লোকজন বলল মূর্তি কে ভেঙেছে? ইব্রাহিম বললেন আমি তো ভাঙি নাই, বড় মূর্তিটাই ভেঙেছে। বিশ্বাস না হলে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। তো লোকজন বলছে যে মূর্তি তো কথাও বলতে পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না, মূর্তি কেমন করে মূর্তিকে ভাঙবে? তখন ইব্রাহিম বলছেন যে মূর্তি কথাও বলতে পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না, গায়ে একটা মাছি বসলে তাড়াতেও পারে না, তাই না? কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তো তোমরা তার ইবাদত করো কেন? এই হিকমাটা শিক্ষা দেওয়ার জন্যই তিনি কাজটা করেছিলেন। ওটা আপনি করতে যান না। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, তখন তার বয়স কিন্তু কম। তিনি একজন যুবক। দেখেন, তার সাথে পরিবার নাই, তার সাথে সমাজ নাই, তার সাথে রাষ্ট্রও নাই। রাষ্ট্রের গভর্নমেন্টের নাম নমরুদ। ওই নমরুদ ইব্রাহিমকে ধরে আগুনে ফেলে দিচ্ছে। আর ইব্রাহিম বলছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই গল্পটা জানেন তো? ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, তিনি বলছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর আল্লাহ পাক বললেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, নিভে যাও না, ঠান্ডা হয়ে যাও। কুনি বারদান, শীতল ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তাকে আগুনে ফেলা হলো, ইব্রাহিমের কিছুই হলো না।
তিনি একজন যুবক, যার সাথে পরিবার নাই, যার সাথে সমাজও নাই, যার সাথে তার বাবারও সাপোর্ট নাই, যার সাথে রাষ্ট্রেরও সাপোর্ট নাই। তিনি একাই চলে গেলেন এক জায়গা থেকে আরেক জায়গায় ঈমানকে সাথে নিয়ে। কিন্তু আল্লাহ, ইসলাম, রসুল এগুলোর সাথে আপোষ করলেন না। তিনিও যুবক, আপনার শিক্ষা, আপনার আদর্শ। আরেকজন যুবকের কথা বলি, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিমের ছেলের নাম কি তোমরা জানো? ইব্রাহিমের ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। আর তার মা হাজরা আলাইহিস সালাম, তাকে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? ওই মক্কায়, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো খাবার নাই, কোনো পানি নাই। দেখেন, এই ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করেছেন কিন্তু তার মা, তার বাবা কিন্তু তার কাছে ছিলেন না। তার বাবা ফিলিস্তিনে থাকতেন, সেখানে আরেকজন স্ত্রী ছিল সারা, তার গর্ভে ইসহাক, ইয়াকুব, অন্য একটা সম্প্রদায়। তো এই ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন মাত্র 10 থেকে 12 বছর, তখন বাবা স্বপ্ন দেখলেন যে ছেলেকে জবাই করছেন। জানেন না গল্পটা? সূরা সফফাতের মধ্যে আছে। আপনারা সব জানেন, আমি খালি টাচ দিচ্ছি একটু আর কি আপনাদের চিন্তা করার জন্য। তো ছেলেকে তিনি বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি মত, তুমি সেই মতটা আমাকে বলো, তুমি কি মনে করছো বিষয়টাকে। তো এই 12 বছরের ছেলেটা জবাব দিচ্ছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন। সাতাজিদুনি, শীঘ্রই আপনি আমাকে পাবেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ শীঘ্রই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। কে বললেন এই কথা? ইসমাইল আলাইহিস সালাম, যার বয়স মাত্র 10 থেকে 12 বছর। এই হচ্ছে আপনার শিক্ষা। কোরআনের মধ্যে এই একমাত্র যুবক, একমাত্র কিশোর, যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে নিজের জানের কোনো পরোয়া করছেন না। যেমন বাবা ওই রকমই কি বেটা। আমি বলবো যেমন মা তেমন বেটা, কারণ তাকে মানুষ করেছে তার মা, তার বাবা নয়। আর তার মা আমাদের এই সমাজের বেশিরভাগ মায়ের মতো ছিলেন না। তার মা আমাদের সমাজের বেশিরভাগ মায়ের মতো ছিলেন না। তার কাছে খাবার নাই, পানি নাই, কিছুই নাই, জনমানব শূন্য জায়গায় একটা তিনি ছেলে কিনে দৌড়াদৌড়ি করছেন। ইব্রাহিমকে আলাইহিস সালামকে বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম, আমাদেরকে একা ফেলে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না, জবাব দিতে পারেন না। বাবা কি জবাব দিবে? কষ্ট লাগে না? ছেলে মেয়েকে ওখানে ফেলে রেখে আসছে। তিনি বলছেন যে আল্লাহ পাক কি আপনাকে এটা করতে আদেশ করেছেন? হাজরা উনি বলছেন যে আল্লাহই কি আপনাকে এই কাজটা করতে আদেশ করেছেন, আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম খালি মাথা নাড়লেন এতটুকু। তিনি বললেন যে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কখনো ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তো এরকম মা আপনি পাবেন? একদিন যদি ভাত না দিতে পারেন, 7 দিন সংসার টিকবে কিনা আমি জানি না। তো এই মায়ের সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, মায়ের বেটা, যেই মা আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল দেখালেন, সেই মায়ের সন্তান বলছেন আমাকে জবাই করলে করেন, কোনো সমস্যা নেই, যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, আল্লাহ যদি আদেশ করে থাকেন আমাকে জবাই করে ফেলেন। আমাদের সমাজের এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের এই যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী বের হয়, 1-2টা ছাত্র আমাকে দেখাতে পারবেন যে আল্লাহর জন্য এরকম জীবন দিতে প্রস্তুত আছে? এখন নিজেকে নিয়ে চিন্তা করেন তো, আপনি প্রস্তুত কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় আগামীকাল যে, অথবা এমন একটা সময় চলে আসলো এই উম্মতের উপরে যে আপনাকে আল্লাহর পথে বের হতে হবে, তখন কি আপনি বের হতে আদৌ পারবেন? না আপনি আপনার মায়ের ব্যাপার চিন্তা করবেন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার স্ট্যাটাস, আমার বাড়ি গাড়ি, এগুলা ফেলে দিয়ে আল্লাহর পথে যাব? সুবহানাল্লাহ। দিনে 5 ওয়াক্ত আজান হচ্ছে, 5 বার আজান কানে ঢুকছে, নামাজটা পড়তে মসজিদ আসতে পারে না, আর অনলাইনে বসে একদম জিহাদ মাথা খারাপ করে ফেলায়, অবস্থা খারাপ। দিনে 5 বার আজান হয়, আজান হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, 5 বার কানে ঢুকতেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে না, আসতে পারে না, এতটুকু কষ্ট করতে পারে না। কিছু যুবকের
মানে জিহাদ জিহাদ জিহাদ, মাথা খারাপ, নামাজ কালামের খবর নেই। ওই রকম যুবক ছিলেন না ইসমাঈল আলাইহিস সালাম। তো এই ইসমাঈল আলাইহিস সালাম আপনার জন্য আদর্শ। কয়টা বললাম? আসহাবুল কাহফ, ইব্রাহিম, ইসমাঈল। এবার একটু অন্যদিকে দেখেন, আরেকজন নবীর নাম নূহ আলাইহিস সালাম। কি নাম? তিনি তো অনেক বড় নবী ছিলেন, আপনারা জানেন। কত বছর দাওয়াত দিয়েছেন মানুষকে? মাশাআল্লাহ, 950 বছর। কয়জন দাওয়াত কবুল করেছে ভাই? 40 বা 80 জন। আমরা যারা দাওয়াতি কাজ করি এখন আর কি, আমরা খুব সহজেই হতাশ হয়ে যাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন দাওয়াত দিলাম, বা 1 বছর 2 বছর দাওয়াতের ভালো রেজাল্ট পাওয়া যায় না, দাওয়াত দেওয়া ছেড়ে দিই। তাই করি না? বা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলেন, 100 জনকে দাওয়াত দিলেন, 20 জন 30 জন আসলো, বাকিরা আসলো না। আমরা হতাশ হয়ে যাই, মনে হয় যে আমাদের দ্বারা আর কাজ হবে না। একটা ফাউন্ডেশন করলেন, বা একটা প্রতিষ্ঠান করলেন, বা একটা সংগঠন করলেন, 1 বছর 2 বছর দাওয়াত দিলেন, মানুষ কথা শোনে না, হাল ছেড়ে দিলেন, বাদ দাও, এসব বাদ দাও, নিজের মতো চলি। আর এই ব্যক্তি দাওয়াত দিয়েছেন কত 950 বছর। ভালো চিন্তা করেন, কত বছর? 900 বছর। 1 বছর 2 বছর না, মানে ধরেন এটা কত সাল? 2021, আর ওটা হবে 950 বছর পর, কত 3000 সামথিং নাকি? এত বছর একটা মানুষ দাওয়াতি কাজ করেছে। আল্লাহ পাক তাকে হায়াতও দিয়েছিলেন। এই মানুষটা দাওয়াত দিয়েছেন এমনভাবে, সূরা নূহ পড়ে দেখবেন, সূরা নূহ নামে একটা সূরা আছে। তিনি বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েছে আর পালিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আমি যখনই ওদেরকে দাওয়াত দিয়েছি, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় মাথার মধ্যে ঢেকে দিয়েছে, মানে একদম কাপড় মাথা দিয়ে মুড়িয়ে দিয়ে, আর তোমার কথা শুনবো না, যাও এখান থেকে, চলে যাও। এরকম আচরণ তার সাথে করেছে মানুষ। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করেছে, তাকে অপদস্থ করেছে, তারপরেও তিনি দাওয়াত ছেড়ে দেন নাই। এই মানুষের ছেলে, এই নূহ আলাইহিস সালামের ছেলে, সে বাপের দাওয়াত কবুল করে নাই। এও একজন যুবক, সে তার বাপের দাওয়াত কবুল করে নাই, তার বউও এই দাওয়াত কবুল করেনি। নূহ আলাইহিস সালামের স্ত্রীও তার দাওয়াত কবুল করেন নাই, তার সন্তানও তার দাওয়াত কবুল করে নাই। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, নৌকা তৈরি করো, বিশাল বিপর্যয় আসবে। এখন যেমন আমরা যখন বলি খুতবায় বা অন্যান্য সেমিনারে যে প্রস্তুতি গ্রহণ করেন, শেষ জামানা চলে আসছে, সামনে ভয়ঙ্কর কিছু বিপদ আসবে, মানুষ যেমন বলে এগুলা পাগল হয়ে গেছে, এলা মাথা খারাপ হয়েছে, এরকম কিছু হবে না, এরা উন্মাদ পাগলা কথাবার্তা বলে। ঠিক নূহ আলাইহিস সালামকেও সেরকমই টিটকারি মারছে। এলে কি বলে, আল্লাহর গজব আসবে, এসব কখনো হতেই পারে না। তো আল্লাহ পাক বললেন, নূহ, তুমি কিস্তি তৈরি করো, কারণ সামনে একটা বড় মহাপ্লাবন আসবে। নূহ আলাইহিস সালাম তৈরি করছেন, কাফেররা ওদিক দিয়ে যায় আর হাসে। এই মরুভূমির মধ্যে পাগলা একটা লোক কি তৈরি করছে? মরুভূমির মধ্যে একটা নৌকা তৈরি করে, এটা কোন পাগল একটা লোক? তো ঠিকই একদিন দেখা গেল যে আল্লাহর প্লাবন চলে আসলো, প্রচণ্ড ঝড় এবং মানে বৃষ্টি আর বৃষ্টি। আল্লাহ পাক বলেছেন যে বৃষ্টির স্রোতটা এত উঁচু ছিল, বৃষ্টিতে পানি জমতে জমতে এত উঁচু পানি হয়েছিল যে পাহাড়ের চূড়াগুলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। চিন্তা করতে পারেন, পাহাড়ের চূড়া পর্যন্ত পানিতে ডুবে গেছে। এখানে নূহ আলাইহিস সালামের ছেলে, যখন প্লাবন শুরু হলো, নূহ আলাইহিস সালামের ছেলে বাপের ডাকে সাড়া দেয় না। বাবা ডাকতেছে, বাবা আসো আসো আসো, নৌকায় আসো, আজকে আল্লাহর গজব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আর নূহ আলাইহিস সালামের ছেলে বলছে যে কোনো সমস্যা নাই, পানি নেমে গেলে আমি পাহাড়ের উপর থেকে আমার নিচে নেমে আসবো, আমার কিচ্ছু হবে না। এও কিন্তু যুবক, তার বাবা নবী, তার বাবা বলছেন, বাবা নৌকায় আসো, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে কোনো সমস্যা নাই, আমি পাহাড়ে উঠে যাব, বৃষ্টির পানি নেমে গেলে আমি সেখান থেকে নেমে যাব। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন, এরপরে বাবা এবং ছেলের মাঝখানে একটা উঁচু ঢেউ আসলো, এবং বাবার ছেলের শেষ দেখা আর কোনোদিন দেখা হলো না। তার ছেলে ওই গজবে ডুবে মারা গেল। নূহ আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, সে তো আমার পরিবারের একজন, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আল্লাহ পাক বললেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। কি বলেন আল্লাহ পাক? সে তোমার পরিবারের কেউ না। এটা আল্লাহর কথা। এই যুবকও আপনার জন্য আদর্শ, এখানে শিক্ষা আছে আপনার জন্য।
যে পরিবারের কর্তা বা যে পরিবারের পরিবেশের মধ্যে ইসলাম নাই, ইসলামের সাথে ওদের সাথে আমার সাংঘর্ষিক সম্পর্ক আছে, ইমানের ক্ষেত্রে ওরা আমার কেউ না। যখন ইমানের প্রশ্ন আসবে তখন ওরা আমার কেউ না। আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ঠিকই, সে আপনার বাবা, সে আপনার মা, সে আপনার ভাই বোন, সব ঠিক আছে। ইমান আর কুফুরির যখন প্রশ্ন আসবে সে আমার কেউ না। বদরের যুদ্ধের দিকে তাকায় দেখবেন, বদরের সাহাবীরা দাঁড়িয়ে আছেন আর ওই পাশে কাফের যারা মুশরিক তারা, তাই না? ওই কাফের মুশরিকদের মধ্যে কেউ কোনো সাহাবীর মামা, কেউ কোনো সাহাবীর বাপ, কেউ কোনো সাহাবীর ভাই, কেউ কারো ছেলে, এরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কেন বিরুদ্ধে? কারণ একদল ইমান নিয়ে এসেছে আর একদল ইমান নিয়ে আসে নাই। ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনে রাখবেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। যদিও সে নূহ আলাইহিস সালামের আপন সন্তান এবং তার স্ত্রীও ধ্বংস হলো। অতএব বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা বুদ্ধিমান ছেলে এখানে বসে আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। ইমান, তাওহীদ, সুন্নত এগুলোর প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো ছাড় নাই। এর মানে এই না যে আপনি বাবার উপর চড়াও হবেন, মায়ের উপর চড়াও হবেন, এটা বোঝাচ্ছি না। আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন, এই জায়গা থেকে নড়বেন না। কারণ আপনি যখন কবরে চলে যাবেন, বাকি সবাই আস্তে আস্তে অল্প কয়েকদিনের মধ্যে আপনাকে ভুলে যাবে। এগুলো তিক্ত বাস্তবতা। আমি ওইদিকে আসবো ইনশাল্লাহ। আজকে আপনি যাদের কথা চিন্তা করছেন, আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পত্তি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার এই যে জমি জমা, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এরা আপনাকে রেখে যখন চলে আসবে আপনাকে চিনবে না। অল্প কয়েকদিন, 3 দিন, 7 দিন, 40 দিন, বাস শেষ, ভুলে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলের মধ্যে আপনার জন্য শিক্ষা আছে। আরেকজনের কথা বলি, লূত আলাইহিস সালাম, তার স্ত্রী তার প্রতি ঈমান নিয়ে আসেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহর কাছে চাচ্ছিলেন যেন তার স্ত্রী, তার আহাল পরিবার তার প্রতি ঈমান নিয়ে আসে। আল্লাহ পাক যখন গজব পাঠালেন, লূত আলাইহিস সালামের কম সমকামী ছিল, মানে ছেলে ছেলেতে জেনা করত। আল্লাহ পাক ওদেরকে তুলে ধ্বংস করলেন। ধ্বংস যেদিন করলেন সেদিন লূত আলাইহিস সালামকে তিনি উদ্ধার করলেন, বিপদ থেকে উদ্ধার করলেন, কিন্তু তার স্ত্রীকে তিনি ধ্বংসের মধ্যে ফেলে মেরে ফেললেন। নিজের স্ত্রী, নিজের আপন স্ত্রী, তাকে আল্লাহ পাক ধ্বংস করলেন আর নবীকে তিনি উদ্ধার করলেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ফেরাউন, নাম শুনেছেন তো? ফেরাউন এই বিশ্বের সবচেয়ে বড় জালেম, তাই না? এর চেয়ে বড় জালেম এই বিশ্বে কখনো আসেও নি, আসবেও না। এই ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া, তাই না? ফেরাউন একজন কাফের, একজন দাম্ভিক, একজন অহংকারী, যে নিজেকে আল্লাহ দাবি করেছে। আয়না রব্বুকুমুল আ'লা সে বলেছে। আর তার স্ত্রী আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, মুমিন হয়েছে। তাকে ফেরাউন এমন নির্যাতন করেছে যেটা বর্ণনা করা যাবে না ভাষায়। এক সময় সে নির্যাতন সইতে না পারে আল্লাহর কাছে দোয়া করেছিল যে রব্বি ইবনি লাকা বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, আমি ফেরাউনের এই টর্চারটা সহ্য করতে পারছি না, তুমি তোমার কাছে তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর তৈরি করো। এই দোয়াটা করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার সময় যখন তিনি ফিরে আসছিলেন, তখন তিনি একটা ঘ্রাণ পাচ্ছিলেন, গন্ধ, খুব সুন্দর গন্ধ। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই গন্ধটা কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের সেই ঘর থেকে সেই গন্ধটা আসছে। তো ফেরাউন কাফের, তার স্ত্রী আসিয়া জান্নাতি। আপনি দেখতে পাচ্ছেন তার ঘর অলরেডি জান্নাতে তৈরি করা হয়েছে, যার গন্ধ আমাদের নবী পর্যন্ত পেয়েছেন। আর ফেরাউনের স্ত্রী যে জান্নাতে যাবে, এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। আর এতদিন পর্যন্ত কিন্তু এই কথাটা কেউ আমাদেরকে জানায় নাই, তাই না? এরকম অনেক উদাহরণ কোরআনে ভুড়ি ভুড়ি পড়ে আছে, দিতে গেলে অনেক সময় চলে যাবে। এবার আমি কয়েকটা পয়েন্ট বলে আলোচনা গুটিয়ে নিচ্ছি, একটু মনোযোগ দেন এই জায়গাটা। আমি একটা ক্যারেক্টারের কথা বলেছিলাম, দাজ্জাল, তাই না?
আমি বলেছিলাম শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। এই দাজ্জালের একটা মাস্টার প্ল্যান, একটা বড় প্ল্যান হচ্ছে সে তার অনুসারীদেরকে দিয়ে, দাজ্জাল তার অনুসারীদেরকে দিয়ে এই বিশ্বের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করেছে এবং সমস্যাগুলোকে সে জিয়ে রাখছে। যতদিন না সে আত্মপ্রকাশ করে এবং যতদিন না তার রাজত্ব কায়েম হয় ততদিন পর্যন্ত এই ফিতনাগুলো থাকবে পৃথিবীতে। তার মধ্যে একটা ফিতনা হচ্ছে সে এই যে পড়াশোনার যে সিস্টেম, আমাদের পড়াশোনার যে সিস্টেম, এই পড়াশোনার এডুকেশন সিস্টেম থেকে সে ধর্মটাকে তুলে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, পড়াশোনার সিস্টেম, আপনি পড়াশোনা করবেন 20 বছর, 30 বছর, 40 বছর করার পরে আপনি দেখবেন এই কথা বলতে আপনি বাধ্য হচ্ছেন যে আল্লাহ বলে আসলে কেউ নাই, ধর্ম এসব আসলে কিছু না, কোনো কিছু কেউ সৃষ্টি করেনি, সব কিছু অটোমেটিকলি সৃষ্টি হয়ে গেছে বিগ ব্যাংয়ের মাধ্যমে। দেখা যাচ্ছে আপনি 20 বছর 30 বছর পড়াশোনা করছেন, তো পড়াশোনা করার পরেও আপনি 30টা কোরআনের আয়াত শিখতে পারছেন না। আপনারা যারা পড়ছেন, পড়াশোনা করছেন, দেখবেন 30-40 বছর পড়াশোনা করবেন, এই 40 বছরে আপনাকে তারা 40টা সূরা শেখাবে না, 40টা হাদিস আপনি শিখতে পারবেন না। ওই এডুকেশন সিস্টেমের কথা বলছি। আবার যদি আপনি এই দিকে পড়াশোনা করতে থাকেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, এখানে আপনি আবার বিশ্ব সম্পর্কে জানতে পারছেন না, আপনি ইংরেজি শিখতে পারছেন না, আইসিটি শিখতে পারছেন না, আপনি অন্যান্য যে সাবজেক্টগুলো আমাদের জন্য দরকার সেগুলো শিখতে পারছেন না। দুই দিকে দৌড়াচ্ছে। এডুকেশন সিস্টেমটাকে করাপ্টেড করে ফেলা হয়েছে, এটা প্রথম এজেন্ডা ওদের, এটা প্রথম এজেন্ডা। এর ফলে যেটা হয়েছে, আপনার জ্ঞানের যে শেকড়, যেটা শক্ত হওয়ার কথা ছিল, এটা শক্ত নাই, এটা শেকিং, দুলছে। ওই যে বাতাস ডান দিক থেকে আসলে বাম দিকে দৌড়াচ্ছেন, বাম দিক থেকে আসলে ডান দিকে দৌড়াচ্ছেন। কথা কি কঠিন মনে হচ্ছে? বুঝতে একটু কঠিন মনে হচ্ছে মনে হয়। সহজ করে বলি, পড়াশোনার যে সিস্টেম, এই সিস্টেমটা আর ইসলামিক সিস্টেম নাই, সহজ কথা। এই সিস্টেমটা হয়ে গেছে একটা সেকুলার সিস্টেম। 2 নাম্বার, অর্থনৈতিক জীবনে তারা সবাইকে সুদখোর বানিয়ে ফেলছে। সমাজের বেশিরভাগ মানুষ এখন সুদখোর, হয় সুদ খায়, নাহলে সুদ দেয়, নাহলে সুদের সাক্ষী থাকে, নাহলে সুদের কথা লিখে রাখে। কোনো না কোনো জায়গায় তারা সুদের সাথে সম্পৃক্ত। আপনি আমি সবাই, আমরা কেউ এর আওতামুক্ত নই। তো এই সুদভিত্তিক অর্থনীতি ওদের একটা মাস্টার প্ল্যান। এর মধ্য দিয়ে তারা সারা বিশ্বের গরিব মানুষদেরকে আরও গরিব বানিয়েছে এবং ধনীদেরকে আরও ধনী বানাচ্ছে। এক পর্যায়ে তারা ইসলামিক অর্থনীতি, যেটা হালাল ব্যবসা কেন্দ্রিক বা জাকাত কেন্দ্রিক, এটাকে তারা উঠিয়ে দিয়েছে বিশ্ব থেকে। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, একটু বসেন আপনারা, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে বসেন, এগুলো একটু বন্ধ করেন প্লিজ, শেষ করছি আমি। 3 নাম্বার হচ্ছে, 1 নাম্বার বললাম এডুকেশন সিস্টেমকে তারা ধ্বংস করেছে। 2 নাম্বার হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে তারা সারা বিশ্বটাকে শোষণ করছে। 3 নাম্বার হচ্ছে ইসলামিক খেলাফত, ইসলামের যে খেলাফতটা ছিল, ইসলামিক আইন শাসন, এটা তারা পুরো বিশ্ব থেকে তুলে দিয়েছে। বিশ্বের কোনো জায়গায় আপনি এখন পরিপূর্ণ ইসলামিক একটা রাষ্ট্র খুঁজে পাবেন না। এমন একটা রাষ্ট্র যেটা ইসলামিক, আল্লাহ, তার রসুল, কোরআন এবং সুন্নাহর আইন বিধান শাসন দিয়ে পরিচালিত হয়, একটা স্টেটও খুঁজে পাবেন না। যে কয়েকটা আছে সেটা আপনার আই ওয়াশ, এর বেশি কিছু না। এবং শুধু তাই না, খিলাফা তুলে দিয়ে যে তারা ক্ষান্ত থেকেছে তাই নয়, বরং প্রত্যেকটা দেশকে তারা ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, অন্যান্য মতবাদগুলো দিয়ে ভরে দিয়েছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলো দিয়ে মুসলিম উম্মাহকে তারা কেটে টুকরা টুকরা করে ফেলেছে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে পারবেন ইনশাল্লাহ, একটু বয়স যখন বেশি হবে তখন পারবেন ইনশাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার সংস্কৃতি। সংস্কৃতির নামে তারা সারা বিশ্বের মধ্যে নোংরামি ছড়িয়ে দিয়েছে। নোংরামি দেখবেন, এমন সংস্কৃতির নামে যাই করা হচ্ছে সেগুলোর মধ্যে বেপরদামি, বেহায়ামি, জিনা, ব্যভিচার, এগুলো দেখতে পারবেন। ইসলামিক যে মানে সাম্যবাদী একটা সংস্কৃতি ছিল, যেটা পবিত্র, পরিশুদ্ধ, যেখানে হারামের কোনো স্পর্শ ছিল না, এই ধরনের সংস্কৃতিগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবং এখন সংস্কৃতি বলতে আমরা পশ্চিমাদের সংস্কৃতি বুঝি, ভারতীয়দের সংস্কৃতি বুঝি, অমুক উৎসব, তমুক উৎসব, এইটা সেইটা, এবং এগুলোকে মানতে আবার সবাইকে বাধ্য করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে আপনার ভিতরের ইমানের যে নূর ছিল এটাকে তুলে দেওয়া হয়েছে। এবং বুঝে হোক আর না বুঝে হোক আপনি সেখানে দৌড়াচ্ছেন, ছুটছেন। আবার নামাজও পড়ছেন 5 ওয়াক্ত, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, আবার এই সংস্কৃতির পিছনে ছুটছেন,
বেহায়া নোংরা সংস্কৃতির পিছনে। ওদের মুভিজ না দেখলে ঘুম হচ্ছে না, ওদের সিরিয়াল না দেখলে খাবার হজম হচ্ছে না, ওই সভ্যতায় যে পোশাক পরা হয় সেটা পোশাকটা না পরলে আমার ফ্যাশন হচ্ছে না, ওই মেয়েরা যা পরে সেটা না পরলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। মানে এক কথায় ওদেরকে কপি পেস্ট, যেটাকে বলে কাট পেস্ট বলি আর কি, একটা ফটোকপি। ওদের ফটোকপি না হলে যেন আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারছি না, ভাবটা এরকম আর কি। এদিকে আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, রমজান মাসে রোজাও রাখি, মাঝে মাঝে বছর বছর হজমরাও করতেছি, ঠিক আছে, এগুলোও করি, আবার ওই সংস্কৃতিও ফলো করি, ওদের আইন শাসনও মেনে চলি, ওদের সুদও খাই, আর ওদের ওই যে এডুকেশন সিস্টেমে পড়াশোনাও করেছে। 5 নাম্বার, ওরা আপনার উপরে, এই যে আপনার পয়েন্ট আসছে, ওরা খুব ভালো করে জানে, ওই দাজ্জাল এবং তার অনুসারীরা খুব ভালো করে জানে তাদের এজেন্ডার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে যুব সমাজ, এবং অন্য যুব সমাজ না, মুসলিম যুব সমাজ। যারা মুসলিম, যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে, তাওহীদ সুন্নায় বিশ্বাস করে, এরা হচ্ছে এই দাজ্জাল এবং তার সভ্যতা এবং তার অনুসারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা। এটা ওরা খুব ভালো করেই জানে। এই জন্যে ওদের টার্গেট ছিল, শোনেন, ওদের টার্গেট ছিল যাতে ওরা আপনাকে আপনার যে সঠিক ট্র্যাক এখান থেকে সরাই দিতে পারে, এবং এখানে তারা 100% সফল। কত পার্সেন্ট? 100%। কীভাবে সফল হলো? ওরা আপনার সাথে কয়েকটা গেম খেলেছে, আপনার কথাই বলছি, জি, আপনার সাথেই ওরা কয়েকটা গেম খেলেছে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আপনার সাথেই। আপনি ওটা বুঝতে পারেন নাই, আপনি ওদের ধোঁকা, এই গোলক ধাঁধা বুঝতে পারেন নাই। প্রথম যে কাজটা ওরা করেছে, আপনার জীবনের উদ্দেশ্য আপনাকে ভুলিয়ে দিয়েছে। আপনি জিজ্ঞাসা করেন নিজেকে, আপনি বলতে পারবেন না যে আপনার জীবনের উদ্দেশ্যটা এখন কি। যদি বলতে পারেন, এতটুকু বলবেন যে আমার জীবনের উদ্দেশ্য একটা বড় বাড়ি করা, বা একটা গাড়ি করা, বা একটা এইটা একটা সেইটা। মানে আপনার জীবনের উদ্দেশ্য দুনিয়া, এক কথায় দুনিয়া, যেটার স্থায়িত্ব যে কোনো সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের এক হুকুমে আপনি দুনিয়া থেকে কবরে চলে যাবেন, শেষ। আপনাকে আপনার যে মূল উদ্দেশ্য ছিল, আল্লাহ, তার পথের দাওয়াত, আল্লাহর পথের জিহাদ, আল্লাহর পথের সংগ্রাম, আল্লাহর পথের মুজাহাদা, রাসূলের আদর্শ ধরে রাখা, রাসূলের দিন প্রতিষ্ঠা করা, জান্নাত অর্জন করব, এই যে জান্নাত আমার লক্ষ্য, এই লক্ষ্য থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে। আপনার লক্ষ্য একটাই, দুনিয়া, একটা চাকরি, একটা ডিগ্রি, একটা ব্যবসা, একটা জমি জমা, অথবা টাকা কড়ি, অথবা আপনার সুন্দরী স্ত্রী বা প্রেমিকা, এতটুকুই আপনার উদ্দেশ্য। মানে এক কথায় দুনিয়া। আর দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে একটা ভোগের বস্তু। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। ওরা প্রথম যে কাজটা করেছে, আমাদের প্রত্যেক মুসলিম যুবকের ব্রেইন ওয়াশ করেছে। এদের জীবনের উদ্দেশ্য এখন দুনিয়া। এদের মধ্যে কেউই ইসমাইলের মতো জীবন দিতে চাইবে না আল্লাহর পথে, কেউই ইব্রাহিমের মতো সব ত্যাগ করে তাওহীদ নিয়ে হিজরত করতে পারবে না, এদের মধ্যে কেউই আসহাবুল কাহাফ হতে পারবে না। এরা সবাই নূহ আলাইহিস সালামের ছেলে হয়ে গেছে। কে হয়েছে? নূহ আলাইহিস সালামের সেই ছেলে যে বলছে আমি পাহাড়ে উঠে যাব, ঝড় যখন কেটে যাবে আমি আবার নেমে যাব। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। 2 নাম্বার, আপনার সাথে গেম খেলেছে ওরা। আপনার চিন্তা, আপনি চিন্তা করেন যে সারাদিন, এই চিন্তাটাকে ওরা নিয়ন্ত্রণ করে। বিশ্বাস হয় না? আপনার চিন্তাটা ওরা নিয়ন্ত্রণ করে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, এই যে মেসেঞ্জার, আপনার ওই যে টুইটার, এই যে যত সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, ওদের এই যে প্রিন্ট মিডিয়া, ওদের ইলেকট্রনিক মিডিয়া, এই সব মিডিয়াগুলোর মধ্য দিয়ে আপনার চিন্তা, ব্রেন, মগজটাকে ওরা নিয়ন্ত্রণ করেছে, ব্রেন ওয়াশ, ধোলাই করেছে। একটা মুসলিম যুবককে এখন বোঝানোই যাবে না 5 ওয়াক্ত নামাজ তার জন্য ফরজ, ইম্পসিবল, এটা বোঝাতে পারবো না এখন। যদি আল্লাহ খাস করে হেদায়েত না দেন, অসম্ভব, অসম্ভব। একটা মুসলিম যুবক, যারা এই যে কোটি কোটি যুবক এই যে সেকুলার লাইনে পড়াশোনা করছে, এদেরকে বোঝানোই যাবে না যে পর্দার বিধানটা ফরজ। এদেরকে বোঝানো যায় না যে ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহ মনোনীত একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এদেরকে বোঝানো যায় না আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্যেই শান্তি কামিয়াবি আছে। বোঝানো যায় না আমাদের একমাত্র উসওয়াতুল হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বোঝাতে পারবেন না। ব্রেইন ওয়াশ, ব্রেইন নিয়ন্ত্রণ করছে। দেখবেন ওই যে ফেসবুকের মধ্যে কিছু ইমোজি আছে না, হাসি রিয়্যাক্ট, লাভ রিয়্যাক্ট, এটা ওইটা, এগুলো দিয়ে কি করছে জানেন? ওদের মতো করে চিন্তা করতে আপনাকে বাধ্য করছে। এখন আমাদের যুব সমাজ ওদের মগজ দিয়ে চিন্তা করে, ওদের কান দিয়ে শোনে, ওদের চোখ দিয়ে দেখে। সিরিয়াসলি বলছে,
দেখেন কালকে যদি এই বাংলাদেশের সবচেয়ে পরহেজগার যে মানুষটা, সবচেয়ে ভালো মুত্তাকি পরহেজগার মানুষটাকে যদি কালকে অ্যারেস্ট করা হয় এবং তাকে যদি পরশুদিন ওই প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়া হয়, সামনে ওকে বসায় দিবে, সামনে কয়েকটা বই রেখে দিবে আর বইগুলোর উপর লিখে দিবে সব জিহাদি বই। কি বই? জিহাদি বই। এবং তার এখানে একটা সিল থাকবে, নাম অমুক, এগুলো সহ ধরা পড়েছে এবং সে অমুক সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি। এবং মিডিয়াতে যে ফলো প্রচার করা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় একজন সন্ত্রাসীকে পাওয়া গেছে, তখন দেখবেন এই বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক ওদের সুরে সুর মিলায় বলবে, হ্যাঁ লোকটা আসলে জঙ্গি ছিল, লোকটা সন্ত্রাসী ছিল, লোকটা খুব মৌলবাদী একটা লোক, খুব সন্ত্রাসী জঙ্গি টাইপের একটা লোক ছিল। চিন্তা নিজের মাথা দিয়ে কিন্তু সে আর চিন্তা করছে না। ওর চিন্তা, ওর ইন্দ্রিয়, ওর শ্রবণ ইন্দ্রিয়, ওর হৃদয় সব বিক্রি করে দিয়েছে ওরা। আল্লাহর দেয়া নূর দিয়ে ওরা চিন্তা করে না, কোরআন দিয়ে চিন্তা করে না। আপনার ব্রেন ওরা নিয়ন্ত্রণ করেছে। 2 নাম্বার কাজ ওরা করেছে, এটা ডিটেলস বলার সময় পাচ্ছি না। 3 নাম্বার, ওরা আপনার রিজিক, শোনেন এই জায়গাটা ভালো করে শোনেন, ওরা আপনার ভিতরে একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে। পরিবারের মাধ্যমে হোক আর সমাজের মাধ্যমে হোক, অথবা এই আপনার এই সোসাইটির মাধ্যমেই হোক, রাষ্ট্রের মাধ্যমে হোক না কেন, টেনশনটা হচ্ছে যে আপনার বেকারত্ব আপনাকে দূর করতে হবে। রিজিকের পেরেশানি আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। প্রতিটা যুবককে জিজ্ঞাসা করেন, দেখবেন পেরেশান যে খাবো কি আর জীবনে করবোটা কি। দেখবেন মানে ভাবখানা এমন যে ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, আল্লাহর হুকুম সব মেনে চলে, হ্যাঁ খুব মুত্তাকি মানুষ, পরেশগার মানুষ, কিন্তু বেচারা একটা ছোট মুদির দোকানে কাজ করে, বেচারা একটা ধরেন সবজি বিক্রি করে বা হালাল কোনো কাপড়ের ব্যবসা করে, ওর ভাবখানা এমন জীবনটাই নষ্ট হয়ে গেল। আমার জীবনে কিছুই করতে পারলাম না, কি করলাম জীবনে, নিজের পায়ে দাঁড়াতেই পারলাম না। এই যে কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটা ওই পশ্চিমাদের থেকে আসছে আর কি। পশ্চিমা থেকে দেশে দেশে, এই দেশ থেকে গভর্নমেন্ট এবং সমাজের মাধ্যমে সব যুবকদের মাথায় মাথায় জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, দাঁড়াতে হবে। এর মাধ্যমে আপনি কী বোঝাচ্ছেন? ওই ছেলেটা তো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের, যে আল্লাহ পাকে সব হুকুম আহকাম মেনে চলে এবং হালাল খায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে সত্যবাদী নবীদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। একজন যে ব্যক্তি সৎ ব্যবসায়ী, সে ব্যক্তি নবীদের কাতারে থাকবে কিয়ামতের দিনে। দুনিয়াতে আপনি তাকে মনে করছেন যে এ হচ্ছে কিছুই করতে পারলো না জীবনে, নিজের পায়ে দাঁড়াতেই পারলো না, জীবনটাই ধ্বংস হয়ে গেল। এই যে চেতনা, রিজিকের টেনশন, খাবো কি করব, মানে কোথায় গেলে একটা ভালো চাকরি পাবো, কোথায় গেলে একটা ভালো ব্যবসায়িয়া করতে পারবো, এই একটা চাকরির জন্য, একটা মানে জমি কেনার জন্য, একটা বাড়ি করার জন্য, একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে যুব সমাজ এখন। অস্থির, মানে আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ এগুলোর চেয়ে এগুলো ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। আর এর জন্য আমাদের পরিবারের কর্তারাও সমানভাবে দায়ী, অবশ্যই দায়ী, কারণ তারা ছেলে মেয়েদের মেন্টালিটি বুঝতে চান না। যদি কোনো ছেলে বলতেও চায় যে না আমি আল্লাহর পথে চলবো, আমি ইসলাম নিয়ে থাকবো, অল্পতে আমি সন্তুষ্ট, বাবা মা প্রেশার ক্রিয়েট করবে, না সবাই কত এগিয়ে গেল, তুমি পিছিয়ে পড়ছো, ও বিসিএস ক্যাডার হয়ে গেল, ও ব্যাংকে জব করতেছে, ও এখানে জব করে, ও তোমার বন্ধু দেখো কি করতেছে, তুমি পারো না। এই যে বিষয়গুলো বাবা মা ঢুকায় ভিতরে, এই বাবা মা হচ্ছে দাজ্জালের অনুসারী। জি, আপনার বাবা আপনার মাও দাজ্জালের অনুসারী, এবং এরকম অনুসারী দিয়ে সমাজ ভরা এখন। তো রিজিকের টেনশন এটা আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। 3 নাম্বার। 4 শোনেন, 4 নাম্বার হচ্ছে নারী, মেয়ে। বোঝেন তো, মেয়ে হচ্ছে একটা পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা, তাই না? এটা আপনাকে বলতে হবে না, এটা বলার জন্য কোনো টকশোর আয়োজন করার দরকার নাই, যেখানে নাস্তিকদেরকে নিয়ে এসে আবার ডিবেট করতে হবে, দরকার নাই। আল্লাহ পাক কোরআনেই সূরা আল ইমরানের মধ্যেই বলেছেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক 6টা জিনিসের কথা বলেছেন। এই 6টা জিনিস হচ্ছে মানুষের কাছে সবচেয়ে পছন্দের। তার মধ্যে প্রথমটা হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের ভালোবাসা, মেয়েদের প্রতি আসক্তি। একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার, পছন্দের একটা বস্তু, খুবই আদরের, মমতার একটা ভালোবাসা, স্নেহের জায়গা। একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, তাই না? এটা চায়। এখন এই যে সম্পর্কটা হালাল, এই সম্পর্কটাকে তারা জিনা, পর্নোগ্রাফি, কোএডুকেশন, ব্যভিচার এগুলো দিয়ে কনভার্ট করে দিয়েছে। পর্নোগ্রাফি এমনভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে যে ছেলেটা পর্ন দেখে বা যে ছেলেটা এর হারাম ব্লু ফিল্ম দেখে, সে একটা মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না। একটা দৃষ্টিতেই তাকাতে পারবে, ভোগের দৃষ্টি, ভোগ।
একটা মেয়েকে দেখলে তার কাছে মনে হবে একে ধরে ধর্ষণ করতে হবে, একটা খাওয়ার জিনিস, একে খাইতে হবে, ব্যাপারটা ওর কাছে এরকম মনে হবে। কথা কি বুঝেন নাই? ওই একটা মেয়ের দিকে সে স্বচ্ছ ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না। বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না তার স্ত্রীকে নিয়ে, কারণ তার মাথার মধ্যে দুনিয়ার ন্যাংটা মেয়ের চিত্র ঘুরতেছে, সে কোনোটা নিয়ে সন্তুষ্ট না। এটা এমনি এমনি হয়নি ভাই, এটা আপনার ভিতরে নূর ইমানের তেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। এবং মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে আপনার সামনে মেয়েদেরকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। আপনি অনলাইনে যান, চাইলেই 5 মিনিটের মধ্যে একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখতে পারবেন, একটা মেয়ের কোন জায়গায় কী আছে না আছে সব দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো বেশ্যাখানায় যেতে হবে না। আর আপনি যদি চান 500 টাকা খরচ করেও আপনি জেনা করতে পারেন এখন এই যুগে। কথা কি বুঝতে পারেন না? আপনি যদি চান 500-1000 টাকা খরচ করেও এই যুগে জেনা করতে পারবেন, শুধু ইচ্ছা করলেই হয়। ইভেন আপনি যদি বিবাহিত হন তারপরেও চাইলে আপনি পরকীয়া করতে পারবেন। মানে মেয়ের সাথে জেনা, ধর্ষণ আর ব্যভিচার এটাকে এত সহজলভ্য করে দেওয়া হয়েছে যাতে করে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, সত্যিকারের লাভ ভালোবাসার কোনো সম্পর্ক সমাজে বাকি না থাকে। এই নারী আপনার সামনে তুলে ধরা হয়েছে। কোথায়? স্কুলে যাবেন, ওখানে ন্যাংটা মেয়ে আপনার পাশে বসে আছে, ক্লাস করবেন না মেয়েটাকে দেখবেন? অবশ্যই মেয়েটাকে দেখবেন, স্বাভাবিক। ইউনিভার্সিটিতে যান, সেখানে আপনার পাশে মেয়ে, এই মেয়েগুলো অবশ্যই পর্দা করে না নিঃসন্দেহে, কারণ এই মেয়েগুলোর বাপ বলতে কেউ বেঁচে নাই অবশ্য। এই মেয়ের কোনো ভাই নাই, এই মেয়ের কোনো বাবা নাই, এই মেয়ের তো স্বামী থাকার প্রশ্নই ওঠে না। আর এই মেয়েগুলো ক্যারিয়ারের পিছনে ছুটবে 30 বছর 40 বছর পর্যন্ত, তারপরে আর কোনো স্বামী খুঁজে পাবে না। আর এই 30 বছরের মধ্যে ওর 10টা-12টা প্রেমও হয়ে যাবে, বহু মানুষ তার গায়ে হাতও দিবে, এবং এক পর্যায়ে সে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন পস্তাবে যে হায় আমি কোন ট্র্যাপে পা দিয়েছিলাম। মূলত এই মেয়েরাও দাজ্জালের ফাঁদে পা দিয়েছে, এবং এদেরকে দ্বারা আপনাকে নষ্ট করা হচ্ছে চারপাশে। শুধু এই স্কুল কলেজ ভার্সিটির কথা বলছি না, আপনি কর্মক্ষেত্রে যাবেন, আপনি অফিসে যান, আদালতে যান, অমুক জায়গায় তমুক জায়গায়, এমনকি বাসে পর্যন্ত উঠবেন, সেখানেও দেখবেন যে মেয়ের সাথে ঝুলে ঝুলে আপনি যাচ্ছেন। নারী পুরুষের ফ্রি মিক্সিং যেটাকে বলে, এটাকে অবাধভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে সমাজের হালালত্ব বজায় না থাকে, জেনা আর ব্যভিচারের সমাজটা ছেয়ে যায়। এর ফলে কি হচ্ছে? এর ফলে ধর্ষণ বাড়ছে, এর ফলে আপনার গুম বাড়বে, হত্যা বাড়বে, পারিবারিক কাঠামো ভেঙে যাবে। এক পর্যায়ে কি হবে জানেন? এক পর্যায়ে এখন যা হচ্ছে তাই হবে। সেটা কি? এক পর্যায়ে মেয়েদের থেকে আকর্ষণ উঠে যাবে, এক পর্যায়ে মেয়েদের প্রতি আকর্ষণ উঠে যাবে, তখন ছেলে ছেলেকে আকর্ষণ করবে। বলে নাউজুবিল্লাহ, এটা এখন এদেশের সমস্যা। আর এরপরে কি হবে? এরপরে ছেলে মেয়ে সব বাদ, বাচ্চাদের প্রতি আক্রোশ চালাবে, বাচ্চাদের প্রতি। বাংলাদেশের অন্যতম সমস্যা এখন চাইল্ড অ্যাবিউজিং, জানেন না? বাংলাদেশের অন্যতম সমস্যা এখন বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, দেখেন নাই? এরও পরে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনায় লিপ্ত হবে না। এটা দাজ্জালের অনুসারীরা চেয়েছে, পেরেছেও। আপনার সাথে এটা তারা গেম খেলেছে। 4 নাম্বার। 5 নাম্বার মাদক, এটা লাস্ট। 5 নাম্বার মাদক। এই মাদক দ্রব্য দিয়ে আপনার জীবনের মধ্যে তারা হতাশা ক্রিয়েট করেছে। আপনার কাছে মনে হবে যে মাদকের কাছে গেলেই শান্তি পাবেন। এই দুনিয়ার এত পেরেশানি, প্যারা ভালো লাগে না, একটু ইয়াবা খাইলে, একটু হুইস্কি খাইলে, একটু অ্যালকোহল নিলেই মনে হয় ভালো থাকবো, ঘুমের ওষুধ খায় ঘুমায় থাকবো। যুবকদের মধ্যে এই জিনিসগুলো তারা ঢুকিয়ে দিয়েছে। যুবকদের মধ্যে এরকম জীবনের উদ্দেশ্য থেকে ভুলিয়ে দেয়া, নারীর মোহ, এই যে পড়াশোনার সিস্টেম চেঞ্জ করে দেয়া, এই আপনার মাদক, এই নারী, পর্নোগ্রাফি, জিনা, এগুলোকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা একটা কাজ করতে সফল হয়েছে। সেটা হলো মুসলিম যুবকদের ভিতরে যে ঈমান, যে তাকওয়া, যে আল্লাহ ভীতি, যে দাওয়াত, জিহাদের জোশটা ছিল, যে আল্লাহর পথে জান দিব, মাল দিব, জিহাদ করব, ইনশাআল্লাহ হয় গাজী হব, না হলে শহীদ হব, এই চেতনাটা আস্তে 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 ডিস্ট্রয়েড, শেষ। আর এই যুব সমাজকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো জিহাদ, কোনো দাওয়াত আর আশা করতে পারেন না। বরং এরা এই দাজ্জাল এবং তার অনুসারীদের দাসে পরিণত হয়েছে। ওরা যা বলবে এরা তাই করবে, ওরা যেমনে চিন্তা করবে এরা তেমনি চিন্তা করবে, ওরা যে চোখ দিয়ে দেখে এরাও সেই চোখ দিয়ে দেখবে, ওরা যেভাবে শোনে এরাও সেভাবে শুনবে। ইল্লা মাশা আল্লাহ, শুধুমাত্র ওই যুবকদের কথা বাদ যাদেরকে আল্লাহ পাক ওই আসহাবুল কাহাফের মতো হেদায়েত দিয়ে আল্লাহর পথে এনেছেন, তাদের কথা আলাদা। এবার এই যে যুবকরা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে জাহিলিয়ত থেকে বের করেছেন, এদের ক্ষেত্রেও তারা আবার ষড়যন্ত্র করতে বাকি রাখে নাই। কি ষড়যন্ত্র?
এই ছেলেরা যখন ইসলামে আসবে তখন দেখবি ইসলামে তো ভাই এতগুলা দলাদলি, আমি এখন যাব কোথায়? আমি কি আহলে হাদিস সংগঠনে ঢুকবো, না আমি হানাফি একটা তরিকায় ঢুকবো, না আমি ওই পীরের মুরিদ হব, না ওই পীরের মুরিদ হব? মানে আমি যাব কোথায়? না আমি শিয়া হব, না সুন্নি হব, না চিশতিয়া হব, না কাদারিয়া হব, নাকি দেওয়ানবাগি হব, না মাইজ ভান্ডারি হব, না তাবলিগ করব, না জামাত ইসলাম করব? ওর মাথা খারাপ। কার মাথা খারাপ? যে আগে জাহিলিয়াতে ছিল, এখন ইসলামের দিকে আসার চেষ্টা করছে, এবার এই ব্যক্তির মাথা খারাপ। এবার ও এলোমেলো ছোটাছুটি করতেছে, আর কনস্ট্রাকটিভ কোনো পড়াশোনা নাই। মানে কোরআন পড়বো, তারপরে হাদিস, তারপরে সিরা, তারপরে ইসলামের ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, এরকম কনস্ট্রাকটিভ কোনো পড়ালেখা নাই। যখন যে ওয়াজ পাচ্ছে শুনতেছে, যখন যে বইটা হাতে পায় সেটাই পড়ে। এর মাথাটা হয়ে গেল বিক্ষিপ্ত, আর আবার ক্র্যাশ, মাথাটা আবার ক্র্যাক। কি করবে এখন কি করবে? এই সুযোগটাতে আবার ওরা কাজে লাগাচ্ছে। এখানে মুসলিমের আবার ভাই ভাই লড়ালড়ি লাগিয়ে দিয়েছে। তোর মসজিদে তুই থাক, আমার মসজিদে আসবি না, তোর সংগঠন তুই কর, আমার সংগঠনে আসবি না, তোর এই মাহফিলে আমি যাব না, তুই আমার মাহফিলে আসবি না। এমনকি এ এক দল আরেক দলকে দেখলে সালাম পর্যন্ত এখন আর দেয় না। কথা বুঝতে পারেন নাই? এক দল আরেক দলকে দেখলে সালামটুকু পর্যন্ত এখন দেয় না। তো এখন আগে যে জাহিলিয়াতে ছিল, এই বেচারা যখন দিনের দিকে আসলো, এ মুসিবতে পড়ে গেল, যাবো কোথায়? আর একটা সমস্যা দেখলো যে না, এর মধ্যে যারা খাঁটি মুসলিম, খাঁটি যুবক, এদেরকে আবার জিহাদের নামে সন্ত্রাসের টোপ দিয়ে দিল একটা। এদেরকে সারাদিন জিহাদি ওয়াজ শোনানো হচ্ছে, এবং হ্যাঁ, তাগুত সরকার, ফাসেক, জালেম, কাফের, হাবি জাবি, সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। অতএব তোমাকে কি করতে হবে? তুমি এখন কয়েকটা বোম গায়ে বাঁধো আর দেশের বিভিন্ন জায়গায় ব্লাস্ট করো, দিন কায়েম হয়ে যাবে। এদের আবার ব্রেনটা ওয়াশ করে দিয়ে এরকম কিছু সংগঠন আবার তৈরি করো। মানে এত মাস্টার প্ল্যান দাজ্জাল জানে। আমাদের নবীজি এজন্যই বলেছেন যে সভ্যতার সবচেয়ে সেরা ফিতনা, ইতিহাসে এমন কোনো ফিতনার জন্ম হয়নি। এবং তার অনুসারীরা এভাবে প্রত্যেক পদে পদে এই যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, শেষ পর্যন্ত গিয়ে ওদেরকে ইসলামের নামেই তারা জঙ্গি বানায় দিবে। জঙ্গি ওদের কথাই বলছি, এটা আমাদের শব্দ না। আমরা বলতে পারি সর্বোচ্চ জিহাদের অপব্যাখ্যায় ওদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করতে পারে ওরা। এর মাঝখানে আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিবেন, খাস করে এইরকম অল্প কিছু যুবক, আসহাবুল কাহফের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীদের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তার ছেলে ইসমাইলের মতো, এই গুটি কয়েক মানুষের মতো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পথে অটল থাকতে পারবে। শেষ পর্যন্ত তারা অটল থাকবে ইনশাআল্লাহ। সুসংবাদ, শেষ পর্যন্ত তারা অটল থাকবে ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত না ইমামুল মাহদি আসেন এবং ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে এই পুরো বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম হয়। এই একটা মাত্র দল মানে একটা জামা হকের উপর বিজয়ী থাকবে শেষ পর্যন্ত। যারা বাতিলের সাথে আপোষ করবে না, হকের উপর অটল থাকবে, ইসলাম কোরআন সুন্নাহ নিয়ে বেঁচে থাকবে, আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। কখনও জালেমের সামনে মাথা নত করবে না। আমাদের হাতে কতটুকু সময় আছে? 5 মিনিট। এই 2 মিনিট শোনেন। এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনাকে আমি কয়েকটা টিপস দিচ্ছি, শোনো, একটু শোনো। 3 মিনিট শোনো। 1 নাম্বার, এই পুরো সিস্টেমটা হয়তো বুঝতে পারছেন কি আমার কথাটা আজকে? এই পুরো ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, শোনেন। 1 নাম্বার, আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান? কোরআন, এই কথা বলো না, কোরআন হাদিস, কোরআন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, অর্থনীতি, তারপরে আপনার এই যে সাম্প্রতিক বিশ্ব এবং পলিটিক্যাল সায়েন্স মানে পররাষ্ট্রনীতি, এই কয়েকটা সাবজেক্ট যদি আপনি পড়তে পারেন ভালোভাবে, এগুলোর অনেক বইপত্র বাজারে এখন পাওয়া যায়, কালেক্ট করে নেবেন। পড়াশোনা করলে আপনার বাহ্যিক চোখ, হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আপনি দাজ্জাল এবং তার অনুসারীদের এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে। আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, এরাই হচ্ছে সফল। আবার বলছি, যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবেন আর জান্নাতে প্রবেশ করাবেন, এরাই একমাত্র সফল, পৃথিবীতে আর কেউ সফল না। এই হলো সাফল্যের সংজ্ঞা। তার মানে আপনার জীবনের উদ্দেশ্য হবে জান্নাত, আর কিচ্ছু না।
যে পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন সেটাই হবে আপনার পথ, সেটাই আপনার সিরাতুল মুস্তাকিম। আর যে পথগুলো আপনাকে আল্লাহ থেকে সরিয়ে দিবে, ইসলাম থেকে সরিয়ে দিবে, সেই পথ নিঃসন্দেহে দাজ্জাল এবং তার অনুসারীদের পথ, ওই পথে যাবেন না। 2 নাম্বার। 3 নাম্বার, আপনাকে রিজিক নিয়ে এত পেরেশান হওয়া যাবে না। আপনার রিজিক যা আছে আপনি সেটা পাবেন। হালাল পথে চেষ্টা করতে থাকেন, হালাল পথেই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। যদি সবজি বিক্রি করতে হয়, কাপড় বিক্রি করতে হয়, তারপরেও সুদি ব্যাংকের চাকরিতে জড়াবেন না, ঘুষ দিবেন না, দুর্নীতি করতে হয় এমন জায়গায় জব নেবেন না, প্রতারণা করতে হয় এমন ব্যবসায় যাবেন না। হালাল খান, আপনার অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করে ফেলুন। সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করেন এবং বাড়ির গার্ডিয়ানদেরকে আমরা বলছি বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেন, ওর জীবনে সুকুন প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। ও এলোমেলো লাইফ লিড করবে না। আর যদি না দেন তাহলে ও হাজারো মেয়ের সাথে জেনা করতে পারে, অশ্লীল কাজ করবে, গোপনে পাপ করবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, আরও অনেক পাপ সে করবে, ধর্ষণ করতে পারে। তো ছেলেকে ধর্ষণকারী বানানোর জন্য আপনি পিতাও দায়ী। ওকে দ্রুত, ওর ম্যাচুরিটি হয়ে গেলেই, শারীরিক মানসিক ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, বিয়ে দিয়ে দেন। ওর বয়স 18 হোক আর 20 হোক আর 21 হোক, সেটা দেখার দরকার নেই। ওইসব বোগাস আইনের কথা বাদ দেন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম, চূড়ান্ত। কারো মানতে অসুবিধা হলো জাহান্নামে যাক, আমাদের কিছু আসে যায় না। কথা বোঝেন নাই? আল্লাহ যা হালাল করেছেন সেটাই চূড়ান্ত হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা চূড়ান্ত হারাম। কেউ মানুক আর না মানুক, ও জাহান্নামে যাক, সেটা আমাদের কিচ্ছু আসে যায় না। ওর হিসাব ও কবরে কী দেয় দেখ, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মৌলবাদী, কারণ কোরআন সুন্নাহর মৌলিক বিষয় আমরা মেলে চলি। তোমার পোষাইলে তুমি মানো, না পোষাইলে জাহান্নামে যাও। অতএব রিজিকের পেরেশানি বাদ দিয়ে দ্রুত বিয়ে করেন, আল্লাহ পাক রিজিক বেহিসাব দিবেন। শোনেন, সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য বহু পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকহু, এবং আল্লাহ পাক তাকে রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে যেটা সে কখনো কল্পনাও করে না। আল্লাহর ওয়াদা সত্য, রিজিকের টেনশন বাদ দেন। 5 নাম্বার, পশ্চিমা সভ্যতা থেকে বেঁচে থাকেন। ওই পশ্চিমা সভ্যতা, ইহুদি নাসারাদের যত ট্র্যাপ আছে, এদের অর্থনীতি, এদের রাজনীতি, এদের আদর্শ দর্শন, এগুলো ত্যাগ করেন, ছেড়ে দেন। ওখানে গেলেই আপনি পস্তাবেন। আপনার জন্য একজন আদর্শ ফিক্স করা হয়েছে, সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে চলতে হবে। ইনশাআল্লাহ তাআলা আপনি পৃথিবীতেও সফল হবেন, পরকালেও জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ব্যায়াম করেন, শরীর চর্চা করেন। এই এলোমেলো লাইফ লিড করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে চলতেন, প্রত্যেকটা কাজে আপনি সেই সুন্নাহগুলো অবলম্বন করেন। 7 নাম্বার, বাইরের এইসব খাবার দাবার বর্জন করেন। বাইরের ম্যানুফ্যাকচার্ড খাবার যত খাবেন আপনি তত দুর্বল হয়ে যাবেন, তত অসুস্থ হয়ে যাবেন। এই খাবারগুলো ওরা তৈরি করেছে আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য। আজকে বুঝবেন না, 5 বছর পর ঠিকই বুঝবেন, অপেক্ষা করতে থাকেন। 7 হচ্ছে যে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন। সময় থাকতে আপনি পরিবারটা আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন। পরিবারের মধ্যে কোনো রকমের অনইসলামিক বিষয়কে আসতে দিবেন না, আল্লাহর ওয়াস্তে। 9 নাম্বার, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন। এই হারাম, সুদ, ঘুষ এইসব বাদ দিয়ে, দুর্নীতি, প্রতারণা বাদ দিয়ে কৃষি কাজ করেন, জমি চাষ করেন, মাছ চাষ করেন, গবাদি পশু পালন করেন। কৃষিভিত্তিক এবং ব্যবসাভিত্তিক অর্থনীতিতে চলে আসেন। আগামী দিনগুলোতে আপনি লাভবান হবেন, অন্য সবাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বলে শেষ করছি, 10, আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন, আপনার মেধা, আপনার সময়, আপনার বলার ক্ষমতা, আপনার লেখার ক্ষমতা, আপনার দক্ষতা, আপনার ডিগ্রি, আপনার টাকা পয়সা, যা আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, সেটাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিনের পিছনে ব্যয় করেন। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে, এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জান, মাল, সময়, শ্রম, মেধা যা আছে ঢেলে দেন। আল্লাহ পাক আপনার সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই দুনিয়ার সব টেনশন দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আল্লাহর পথের গাজী অথবা শাহাদতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর জন্য জীবন ঢেলে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকও আপনার জন্য নিজেকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন আমার দিকে 1 বিঘত আসে, আমি আল্লাহর দিকে দৌড়ে ছুটে যাই, আমি বান্দার দিকে দৌড়ে চলে যাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে যাই। আল্লাহ পাক যার দিকে দৌড়ে আসবেন, এই দুনিয়াতেও তার কোনো টেনশন নাই,
ইনশাআল্লাহ পরকালেও তার কোনো টেনশন নাই। সর্বশেষ কথা, এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। আপনি যদি মনে করেন যে আপনার সামনে আরও 1000 বছর পড়ে আছে, তা আপনাকে জানিয়ে রাখি আমার বয়স কিন্তু বেশি না। তা আমাদের ব্যাচের বহু ছেলে এখন কবরে চলে গেছে। আমাদের ব্যাচের বহু ছেলে খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, ডেড, স্পট ডেড। মদ খাচ্ছিল, একদম এক রাতে মদ খাইতে খেতে ওই রাতেই শেষ। হঠাৎ মর্নিং ওয়াক করতে করতে স্ট্রোক করে শেষ। ফুটবল খেলতে খেতে স্ট্রোক করে শেষ। বহু ছেলে আমাদের ব্যাচের কবরে চলে গেছে এখন। অতএব ওই ধোকায় পড়বেন না যে আমি এখনও যুবক, এসব শোনার সময় নেই, পরে শুনে নিব ইনশাআল্লাহ। এই সময় আল্লাহর হাতে, আল্লাহ আপনাকে দিবেন, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই আপনাকে আল্লাহ পাক সময় দিবেন। অতএব আজকেই আল্লাহর পথে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, হালাল খান, জ্ঞান অর্জন করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন এবং দাজ্জালের অনুসারীদের সমস্ত এই ট্র্যাপ থেকে বেঁচে থাকেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ইব্রাহিমের মতো তার পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ইসমাইলের মতো ত্যাগী হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওমর এবং হামজার মতো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে আসহাবুল কাহাফের মতো আল্লাহর পথে তাদের জান মাল ঢেলে দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং দিন ইসলামের জন্য আল্লাহ পাক আগামী দিনগুলোতে আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুন, এই দোয়া করে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। দোয়া পড়েন সবাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।